বণি করে তো জন্ম মোর চম্পকে নগরে ঘর নাম মোর চন্দ্রপতি সদাগর। স্বর্গীয় পিতার আদেশ লোভিয়াছে এই পবিত্র চম্পকে নগরের রাজসিংহাসন। এই পবিত্র চম্পকে নগরের রাজসিংহাসনে বসে স্বর্গীয় পিতারি দেওয়ায় চম্পকে নগরের সমস্ত প্রজাবর্গগণকে নিয়ে আমি সুখে করিতেছি রাজ্য যাপন। সর্বদাই আমি প্রজা সুখে সুখী, সর্বদাই আমি প্রজা দুঃখী দুঃখী। কিন্তু এই চ্যাং মূর্খ চক্রিকারীর চক্রান্তে এক এক করে ছয় ছয় পুত্র আমি নিজ হস্তে বিসর্জন দিয়েছি সেই সাগরের জলে। সেই ছয় পুত্র সমতুল্য একমাত্র পুত্র ফিরে পেয়েছে আমার প্রাণাধিক দুর্লভ লক্ষ্মীন্দরকে। তারই কারণে এই সোনার চম্পক নগর আজ হইয়াছে আনন্দে আনন্দিত। কিন্তু পুত্র লখাই যে মোর ধীরে ধীরে অনেক বড় হতে চলেছি। দেখতে দেখতে যেন পুত্র লখাইয়ের বয়স ৫৫ বৎসর পেরিয়ে যেতে চলেছে। তাই তো এই মুহূর্তে তাকে লেখাপড়া শিখিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে ধীরে ধীরে মানুষের মতো মানুষ হয়ে গড়ে তুলতে হবে মামাই সোনার চম্পক নগরে। তা না হলে আমার বর্তমানে কেবা হবে চম্পকের সিংহাসন নবদীপ্ত। তাই তো বিলম্বের নাহি প্রয়োজন। এই মুহূর্তে আমি মন্ত্রী মহাশয়কে শুধু একটিবার করিব স্মরণ। কোথায় কোথায় মন্ত্রী মহাশয়? খোকা, আজ আমায় ডেকেছে খোকা? প্রণাম মন্ত্রী মহাশয়। আশীর্বাদ করি খোকা। আজ আমায় কেন ডেকেছো খোকা? মন্ত্রী মহাশয়, আপনি তো জানেন এক এক করে ছয় ছয়টি পুত্র হারাবার পর সেই ছয় ছয়টি পুত্র সমতুল্য একমাত্র পুত্র ফিরে পেয়েছে আমার এই প্রাণাধিক দুর্লভের লক্ষ্মী। সত্য খোকা। কিন্তু মন্ত্রী মহাশয়, সেই প্রাণাধিক পুত্র দুর্লভ লক্ষাই যে মোর ধীরে ধীরে অনেক বড় হতে চলেছে। তাই তো এই মুহূর্তে তাকে লেখাপড়া শিখিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে ধীরে ধীরে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে বাবু সোনার চম্পক নগরে। তা না হলে আমার অবর্তনে কেবা হবে চম্পকের সিংহাসন নবদীপ্ত। সত্যি বলেছো খোকা। আজ আমার 10টি 5টি একটি মাত্র আমার দাদু ভাই, ওই দাদু ভাই কি আজ পাঠশালায় ভর্তি করে দেব। সেই জন্য পাঠশালায় লেখাপড়া করে আজ উচ্চ শিক্ষতায় শিক্ষত লাভ করতে পারি খোকা। বেশ মন্ত্রী মহাশয়, তাহলে আর এক মুহূর্ত বিলম্ব নয়। এই মুহূর্তে আপনি আমার সেই প্রাথমিক পুত্র দুর্লভ লখাইকে ছুটে যাবেন ওই প্রাথমিক পাঠশালায়। আর ওই প্রাথমিক পাঠশালায় পুত্র লখাইকে দিয়ে আসবেন। বেশ খোকা, তাই যাচ্ছি। বেশ মন্ত্রী মহাশয়। তুই কি ভেবেছিস সেই চাঁদ সদাগর হইয়াছে পুত্র শোকে শোকাতুর? কিন্তু না, না ওরে চ্যাং মূর্খ চক্রিকারে। আজ সে দেখ এই চাঁদ সদাগর নয়, পুত্র শোকে শোকাতুর। এসেছ এক এক করে মামা ছয় ছয়টি পুত্র। আজ সেই ছয় ছয়টি পুত্র সমতুল্য একমাত্র পুত্র ফিরে পেয়েছে ওই দুর্লভ লক্ষিত। পুত্র লখাইকে পাঠিয়েছি আমি সেই প্রাথমিক পাঠশালায়। পুত্র লখাই ওই প্রাথমিক পাঠশালা লেখাপড়া শিখে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ধীরে ধীরে মানুষের মতো মানুষ হয়ে গড়ে সোনার চম্পক নগরে। তারপরে এই চম্পক নগরের পবিত্র সিংহাসন অবধীশ্বর তাকে করে আমি আমার এই বাকি জীবনটুকু কাটিয়ে দেব ওই দেবাদিত্যের ভোলা মহেশ্বরের আরাধনা। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বিধির কাছে সবই কইব, যদি আর এক জনম আমি পাইব, সে জনমে তোমাকে চাইব। যদি আর এক জনম আমি পাইব, সে জনমে তোমাকে চাইব। যদি আর এক
অমন করে বুকে জ্বলছে আগুন, সহিতে আমি আর পারি না। কারে দেখাবো এই বুকের ব্যথা, তুমি যে আমার সাথী বলে না। অমন করে বুকে জ্বলছে আগুন, সইতে আমি আর পারি না। তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন, তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন, আমার হৃদয় পুড়ে ছাই গো। যদি আর জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইবো। যদি আর জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইবো। তোমাকে ভালোবেসে আমি আর করেছি পাথরে পাহাড়, যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান, সে চোখে সাগর জোয়ার। তোমাকে ভালোবেসে এই আমি আজ গড়েছি পাথরে পাহাড়, যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান, সে চোখে সাগর জোয়ার। তবুও বলে মন হাত বাড়িয়ে, তবুও বলে মন হাত বাড়িয়ে, তোমার সকল ব্যথা সইব। যদি আর জনম পাই গো, সে জনমে তোমাকে চাইবো। যদি আর জনম পাই গো, সে জনমে তোমাকে চাইবো। যদি আর জনম পাই গো, সে জনমে তোমাকে চাইবো। যদি আর জনম পাই গো, সে জনমে তোমাকে চাইবো। তাই তো আমি যেন আজ পাঠশালা থেকে ঘিরে ফিরছি। তাই তো আমার দাদু বলে গেছে, ওরে লক্ষিন্দর, পাঠশালা ছুটি হবার সঙ্গে সঙ্গে তোর সম্মুখে আমি এসে দাঁড়াবো। কিন্তু আমার দাদু এই পর্যন্ত এলো না। তাই তো আমি একা কি করি, আমি আর বিলম্ব করব না। আমার দাদু আমাকে যে পথ ধরে এই পাঠশালায় নিয়ে এসেছিল, আমি সেই পথ ধরেই ঘিরে ফিরে যাব। তাই আমি আর বিলম্ব করব না। এই মুহূর্তে আমি নিজ গৃহের দিকে অগ্রসর হব। বিশ্বরি নাগের জননী, আমি যে মা শিলুয়াবাসিনী, আমি যে মা নাগের জননী।
না মাতা বিশ্বরি নাগের জননী আমি যে মা সিজু আবাসী আমি যে মা নাগের আরে পাতালে জন্ম পাতাল কুমারী স্বর্গতে সে জয় বিশ্বহরি আর পাতালে জন্ম পাতাল কুমারী স্বর্গেতে এসে জয় বিশ্বহরি ওই আমি নাগি মাতা বিশ্বহরি নাগের জননী আমি যে মা সিজু আবাসী আমি যে মা নাগের জননী হরি শঙ্কর দহিতা আমি পদ্মাবতী ভক্ত রাধাকে যাই আমি হরি শঙ্কর দহিতা আমি পদ্মাবতী ভক্ত রাধাকে যাই আমি নাগে মাতা বিশ্বরি নাগের জননী আমি যে মা সিজু আবাসী আমি যে মা আস্তিক জানা ওই মঠের মানব দাম্বিক সাদ সদাগর অপমান করিয়াছে মোরে
শত শতবার পুজো নেওয়ার তরে গিয়েছিলাম তার নিকটে, পুষ্পাঞ্জলির বদলি করিয়াছে মোরে মস্তকেতে পদাঘাত। ওরে যা! মানব হই এতই অহংকার, মানব হই দেবীর সঙ্গে করিয়াছ বাদ। মর্মে মর্মে বুঝিয়ে দেব চাঁদ তোরে, দেবীর সঙ্গে বিবাদ সৃষ্টি করিলে কত কষ্ট হতে পারে চাঁদ। মনে রেখো চাঁদ, মনে রেখো, আমি যে দেবী, তুমি যে মানব চাঁদ। আজ মানব হয়ে দেবীর সঙ্গে বিবাদ সৃষ্টি করিয়াছ চাঁদ। পদে পদে বিপদ রেখে আনবো চাঁদ তোরে। ওই তো দেখা যায় আজ চাঁদের পুত্র পাঠশালা হইতে ফিরে আসে গৃহের মাঝে। ওই পথ মাঝে গিয়ে তার অঙ্গের মাঝে আজ আমি কাম্পান নিক্ষেপ করিব আমি সোনার দ্বারা। দেখব চাঁদ, দেখব উন্মাদ হয়ে চাইবে তার নিকটে প্রেমালিঙ্গন। সদ উপদেশ দিবে তারে, ছুটে যাও সে গৃহের মাঝে। সে ঠাই গিয়ে গোসা ঘরে করো প্রবেশ। যদি বিবাহ রচিত করে তবেই তার দ্বার খুলিবে, নইলে সেই গোসা ঘরের মাঝে বন্ধ কারান্তে থাকিবে। তাই তো এই মুহূর্তে আজ স্মরণ করব ওই গাম সোনাকে। কোথায় গাম সোনা? ছোটে এসো গাম সোনা, অতি সত্তরে মমনি করতে ছুটে এসো। কোথায় গাম সোনা? একই বলো মা, কি কারণে আমায় করেছো সরো? এই মুহূর্তে তোমায় ছুটে যেতে হবে ওই মঠের বুকে চম্পক নগর। সেথায় গিয়ে আছে দুর্লভ লক্ষ্মীন্দর রঙ্গের মাঝে কামের সঞ্চার করে উন্মাদ করো তারে। বেশ জননী, তোমার রূপের সাথে আমার রূপের হবে আলিঙ্গন। আলিঙ্গনে যাবে এই কামসোনা। ওই পাঠশালা হইতে ফিরে চলেছে দুর্লভ লক্ষিন্দর। পথ মাঝে মালিনীর রূপ ধারণ ধরে আমি তাকে বিবাহের কথা দেব স্মরণ করে। বেশ, তাই যেন হয়। নিজ নয়নে দর্শনে করবো আমি ওই আকাশ ওই ধ্বংসরূপের মাঝে। যাও যাও কাম শোনো ওই মঠের বুকে মানবের নিকটে। চলো রাক্ষণ, আজ সুন্দরভাবে সাজাও হংসরথ। আমিও গমন করতে চাই। কামসোনা মম কার্য সিদ্ধি করে কিনা মর্তের বুকে। চলো, নিয়ে চলো পরে।
আমার সে তো আমার মা, বিশ্বভুবন ঘুরে এসেও হয় না তুলনা। সে তো আমার মা, বিশ্বভুবন ঘুরে তার হয় না তুলনা। মায়ের আমার মধুর হাসি চাঁদের মতো ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। তাইতে জন্য মাকে ছাড়া আমি একটি নিশি যাপন করিনি, এক মুহূর্ত কোথাও আমি বিলম্ব করিনি। তাইতে জন্য আজ পাঠশালায় এসেছি বলে, মাকে কিছু সময় আমি দেখতে পাইনি বলে আমার প্রাণটা বড় ব্যাকুলিত হয়েছে। আমি যদি মাকে একটু কাছে পেতাম, তার বক্ষে জড়িয়ে মা মা বলে আমার প্রাণটা শীতল করতাম। জানি না আমার জননী কোথায় রয়েছে, আর কতক্ষণে গিয়ে আমার জননীর সাক্ষাৎ পাবো। আমি আর বিলম্ব করব না। আমার দাদু আমার কাছে এলো না, তাই তো আমি এই পথ ধরে, আমার দাদু আমায় নিয়ে এসেছিল, আমি এই পথ ধরেই ফিরে যাব আমার এই জননীর কাছে। আমি আর বিলম্ব করব না, এই মুহূর্তে ফিরে যাই। ওই তো দেখা যায় দুলবল খাই আজ পাঠশালা হইতে ফিরে আসে। তাই আজ সুরের সুরধ্বনি ধরে তার মনে খানাকে আকর্ষিত করে আজ আমি তার মাঝে সুযোগ বুঝে প্রয়োগ করবো গান। তাই তো আজি মনেরই আনন্দে যাব ফুল বাগানে, গাঁথিব মালা যেন ফুলে ফুলে, মনেরই আনন্দে যাব ফুল বাগানে, গাঁথিব মালা যেন ফুলে ফুলে। আহারে কি অপূর্ব ফুল ফুটেছে আমার বনের মাঝে। তাই তো দেখি সারি সারি আজ কত ফুল ফুটে আছে। আর জলে তুলিব ফুল রজনীগন্ধা, আর জলে তুলিব ফুল রজনীগন্ধা, আর গাঁথিব মালা যেন ফুলে ফুলে। আজ মনেরই আনন্দে যাব ফুল বাগানে, গাঁথিব মালা যেন ফুলে ফুলে।
ব্যাকুল হয়ে পড়েছে। আমি আর বিলম্ব করব না, এই মুহূর্তে আমার মায়ের কাছে ফিরে যাব। আমি এই মুহূর্তে চলে যাব। কি সুন্দর রাজীবের পুষ্পের মালা সৃজনে করিয়াছি, না জানি কে বাবা প্রাণনাথ হবে, তারে গলে ধারণে করাবো। আহারে হেন সুন্দর মালা আজ কাকে পড়াই, কারে গলে তা ধারণ করাবো। একই কে তুমি? আমার পথ মাঝারে পথপ্রোধ করে দাঁড়িয়ে রয়েছো কেন? আমি কি? আমার নাম হয় রূপবতী। তাই নাকি? এই বটবৃক্ষের তলে বসে আমি আজ সেই রজনীগন্ধার মালা সৃষ্টি করিয়াছি। তবে জানি না কে মম আপনজন হবে যে আমি এই মালাখানি তার গলে ধারণ করাবো। তবে তুমি বা কে? আমি তো আগে তোমায় কখনো দেখিনি। ও তাই বুঝি? তুমি আমায় চিনতে পারছো না? না, তোমায় তো চিনি না। আমি ওই চম্পলার অধীশ্বর চন্দ্রপতি সদাগরের একমাত্র পুত্র। আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। দুর্লভ লক্ষিন্দর? হ্যাঁ, এই তো সে। আজ আমি তার অঙ্গে কাম্বানে নিক্ষেপ করব। তবে তুমি সেই রাজকুমার? সত্যি বলেছ, আমি সেই চম্পলার রাজার পুত্র রাজকুমার। তবে কোথা হইতে ফিরে যাও এই পথের মাঝে? ফিরে যাব? কোথা হইতে ফিরিয়েছো? আমি হ্যাঁ। আমি গিয়েছিলাম ওই পাঠশালায়। পাঠশালা? হ্যাঁ। তবে বেশ, আমি এই বটবৃক্ষের তলে বসে আমার মালা সৃজন করিয়াছি। তবে এই মালা কাকে ধারণে করাবো আমি যে বুঝতে পারি না। তবে তুমি কি আমার সেই? কি বলছো তুমি? আমি তো শুধু তোমায় দেখতে পাই। না, এ কথা বলো না তুমি। আমি চম্পলা অধীশ্বরের একমাত্র পুত্র দুর্লভ লক্ষিন্দর। আর তুমি মালা গন্থন করে রেখেছো তোমার প্রিয় মানুষের জন্য। হ্যাঁ, তাহলে কেন তুমি আমার সেই প্রিয় মানুষের জন্য হতে পারো না? না, এ কখনো নয়, এ কখনো নয়। আমি তোমার প্রিয় মানুষ হতে যাব কেন? তুমি আমার পথ ছেড়ে দাও। হয়তো আমার জননী আমার জন্য অপেক্ষা করে রয়েছে। আমি আমার বাড়িতে ফিরে যাই। না, আমি এই মালা যতক্ষণ না গলে ধারণে করাবো আমি যে পথে ছেড়ে যাবো না। এ কি বলছো তুমি? বেশ, তুমি যখন আমার কথা শুনবে না, আমি পথ এড়িয়ে এই মুহূর্তে আমি চলে যাব চম্পলার দিকে। কি এই মুহূর্তে তার অঙ্কের মাঝে আমি কার মানে নিক্ষেপ করিলাম। এ কি সুন্দরী, তুমি অমন ভাবে আড়াল হয়ে রয়েছে কেন? একবার আমার দিকে তাকিয়ে দেখো না। তুমি তো আমায় বইমুখ হয়ে ফিরে চলেছ, তাই আমি তোমার সঙ্গে আরো কথোপকথন করতে চাই না। শোনো, আমি হয়তো তোমায় না বুঝে অনেক কিছু বলে ফেলেছি, তুমি মনে কিছু করো না। কিন্তু জানো, তোমার রূপ যৌবন থেকে যেন আমি মুগ্ধ হয়ে গেছি। তুমি একটিবার আমার দিকে ফিরে যাও না। এ কি বলছো? সত্যি, তোমায় দেখে মনে হচ্ছে যে আকাশের পরি আমার সম্মুখে নেমে এসেছে। না না না, দেখো, নারীদের সব থেকে কমজোরি হয়, মানে দুর্বলতার জায়গা হয় তাদের শরীরের বর্ণনা। আজ তুমি আমার বর্ণনা করে আমার মনখানাকে বিগলিত করতে চাও। এ কি বলছো তুমি? তোমাকে দেখে আমার কি মনে হচ্ছে জানো? এমনই কি মনে হয়? বেশ, বলছি শোনো। ও তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো। তাই বুঝি, তাই বুঝি। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। না না না, তোমার
পরশে জীবন আমার ধন্য হলো যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন সাজানো আমার অভিমানে। আরে তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন সাজানো আমার অভিমানে। তোমারই মমতা সকল মনের আশা রাঙিয়ে তোলো তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি মোর জীবনে সুখের গীতি হলো না কখনো তুমি দুঃখের স্মৃতি তুমি মোর জীবনে সুখের গীতি হলো না কখনো তুমি দুঃখের স্মৃতি তোমারই করুণা সকল মনের আশা রাঙিয়ে তোলো তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে তোমারই পরশে জীবন আমার ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। শোনো শোনো আমি না সত্যি তোমায় মনে প্রাণে ভালোবেসে ফেলেছি তাই জন্য আমি তোমাকে নিজের করে পেতে চাই শোনো রাজকুমার, তুমি যদি আমাকে নিজের করে পেতে চাও তবে আমায় বিবাহ করতে হবে। বিবাহ অবশ্যই আমি যখন তোমায় মনে প্রাণে ভালোবেসে ফেলেছি আমি তোমাকে অবশ্যই বিয়ে করব তবে এমন করে নয়, তাহলে এই মুহূর্তে ছুটে যাও তুমি তোমাদের গৃহের মাঝে। তুমি হলে এক রাজকুমার আর আমি হলাম এক সাধারণ কন্যা। একে বলছো তুমি কখনো মৃত্তিকা হইতে সেই সূর্যকে ধরা যায় না, তেলে জলে কখনো এক হতে পারে না। একে বলছো তুমি তাই কি বলি, তুমি যদি আমায় পেতে চাও তবে এই মুহূর্তে করো গোসা ঘরে প্রবেশ, পিতার সঙ্গে মাতার সঙ্গে হস্তের উপর হস্ত রেখে অঙ্গীকার করিবে আমায় যদি বিয়ে দিতে পারো ওই কন্যার শনে তবে আমি কপাট খুলিব, নচিত নহে। বেশ
তোমাকে বিবাহ করার জন্য আমি যে কোনো কর্ম করতে রাজি আছি। বেশ, আমি এই মুহূর্তে ঘিরে না ফিরে আমি প্রবেশ করবো আমাদের তবে গসাঘরে। দাঁড়াও, আমার ভালোবাসার সর্বশ্রেষ্ঠ উপহারখানা আজ আমি তোমার গলে পরিয়ে দিতে চাই। তাই বুঝি? বেশ, আমি যতক্ষণ ফিরে না আসবো ততক্ষণ তুমি আমার জন্য অপেক্ষা করবে তো? বেশ, এই যে বটবৃক্ষের তলে আজ আমি বসে রইলাম শুধু তোমার অপেক্ষায়। বেশ, আমি এই মুহূর্তে প্রবেশ করলাম আমাদের গসাঘরে। যাও। এইবার দেখো চাঁদ কেমন করে পুত্রের বিয়ে না দিয়ে থাকিতে পারো। মনে বড় স্থির করিয়াছিলে পুত্রেরই বিয়ে দেবে না। আজ তোমার সেই মনোবাঞ্ছা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেব, করে দেব, করে দেব। আমি যে দেবী চাঁদ, তুমি যে মানব, অসাধ্যকে সাধন করিতে পারি বলে শিবনন্দিনী পদ্মাবতী চাঁদ। যাই, এই মুহূর্তে ছুটে যাই আমার শিশু আঠামের মাঝে।